लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। দ্বিতীয় শর্ত কি বলেছে? আমি শাহনাজ যদি বিয়ে করি, বিয়ের দিনেতে বিয়ের মজলিসে আমার পরিশ্রমের টাকা দিয়ে, অর্থ দিয়ে, জিনিস দিয়ে নগদে নগদে বিয়ের মজলিসে মোহরানা মেটাতে হবে। একবার জোরে বলবেন না? জোরে হবে না? সব দেয় তো, নগদে দেয়, বান্ডেল করার সময় মোহরানা আদায় হচ্ছে কখন? বান্ডেল করে ফেলে যখন তিনটে কাপড় পরিবেশ বান্ডেল করে বেঁধে আসছি করে খাটিয়ার উপরে মালকে যে শুয়ে রেখেছে, দুটো দালাল কোথায় ছিল ঘুসঘুস ঘুসঘুস করে ভাবির কাছে যে বলছে হবে আল্লাহর রাস্তে মাফ করে দাও। এরকম আছে নাকি ব্যবসা? আচ্ছা, এই দুটো দালালকে জিজ্ঞাসা করুন তো, এই যে ভাবি কাঁদছে, এই কি তোর বউ? মোহরানা তুই ক্ষমা চাচ্ছিস, এই বিবিটা কি তোদের দুজনের নাকি? এবার বুঝতে পারছেন তো, ওই যে দুটো দালাল ক্ষমা চাইতে যায় মরণে মরে যাবার পরে, যে শুয়ে আছে ওর বিবির কাছ থেকে এরা দেন মোহর ক্ষমা চাইতে যায়, করে তো? ওই দুটো দালালকে জিজ্ঞাসা করবেন তো, যে বিবিটা তোদের নাকি? আমাদের বিবি। তোরা ক্ষমা চাচ্ছিস কেন? যে মাল 40 বছর ধরে এক নেতার ভিতরে শুলো, সে মাল ওই তিনটে কাপড় করে শুয়েছে, সে ক্ষমা চাইবে না, তোর এত দরদ কিসে? মাথায় ঢুকছে শরিয়াত? ব্যবসা বন্ধ করুন, এগুলো দালালি চলবে না ভাই। আমি বলিনি ভাই, হানাফি মাযহাবের টপ র্যাঙ্কের ফতোয়ার কিতাব, কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতাজ। এই কিতাবের লেখক হলো আল্লামা শেখ জয়নুল আবেদিন ফখরী রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের টপ র্যাঙ্কের ফতোয়ার কিতাব, আরবি কিতাব। বর্তমান বাজারে ওই কিতাবটার দাম প্রায় 10,500 টাকা। আমি ছোটি কিতাব থেকে বলিনি, বলো চলবে না। আচ্ছা, যে মোহরানা বাকি রেখে বিয়ে করে, ওরা যদি বলা হয় বিয়ে পড়ানো হয়ে থাক, 1 বছর পরে বলি মানবে? ওর বউ হলো কি শর্তে? মোহরানা দিয়েছে, মোহরানা দেয়নি নগদ, বউ কেন নগদে? মাথায় ঢুকছে বাবা? বুঝো, শরিয়াত বোঝার জন্য আজকে মাহফিল, কাহিনী ধরার জন্য না। ইসলামটাকে আজকে আমরা বোঝাইনি আপনাদের, সেই জন্য আমাদের ঘরের ছেলেরা মনে করে জলসা দিলি ইসলাম, নামাজের প্রয়োজন নেই, দাড়িরও প্রয়োজন নেই, পেচ্ছাপ ফিরে পানিরও দরকার নেই। এটাই হলো ইসলাম। ইসলাম না বোঝার কারণে নইলে একটা ছেলে বলতে পারে যে ভাইজান আমি
13 বছর ধরে মসজিদের সেক্রেটারি। আমি জিজ্ঞাসা করছি তুই নামাজ পড়িস? সময় পাই না। 13 বছরের ভিতরে সময় পাই না। 13 বছর ধরে আপনার মসজিদের সেক্রেটারি, জলসা কমিটির বিরাট একজন সদস্য, দাঁড়িয়ে উঠবে কি করে? প্রতি সপ্তাহে 2 বার করে ফোন মেরে মেরে কেটে। ওই ছেলেটাই আবার নবীর প্রতি দরদ পুরো উঠতে দিয়ে ইয়া নবী সালামুন আলাইকা। শয়তান মুখ ঢেকে লজ্জায় ছটফট ছটফট। আমি জীবনে বহু শয়তানি করেছি, এরকম করিনি। যে ছেলেটা 1000 টাকা চাঁদা দেয় নবীর প্রেমে, ওই ছেলেটা আবার 50 টাকা খরচা করে জলসা দিয়ে আবার নবীকে জবাই করছে। শয়তান এরকম শয়তানি করেছিল। খাওয়া দাওয়া তো দিতেই হবে। একটা দড়ি রাখতেই হবে, একটা দড়ি ওর গলায় রাখতেই হবে। কারণ যত বিদেশি যত উন্নত মানের গরু আর ছাগল হোক না কেন, ও সুযোগ পেলে কিন্তু পাশের জমি ধান গাছ ঝাড়বে। এ কথা বলছেন না কেন? তাহলে একটা গরুর ক্ষেত্রে যদি একটা দড়ির প্রয়োজন হয়, আপনার বিবিটা সুন্দরী, তার গলায় শরিয়াতের দড়ি থাকবে না, এটা মেনে নেওয়া যায়? ওই শরিয়াতের দড়িটা তার অর্ধেকটা হলো পর্দা, আর অর্ধেকটা হলো আল্লাহর নামাজে প্রতিষ্ঠিত হওয়া। একবার জোরে বলুন জোরে হবে না? এই দুটো অংশ একটা করে আপনি এবার বউকে চালনা করেন, দেখি আপনার বউটা কবে সদস্য হয় মহিলা সমিতির। আপনি পুরুষ সাজে বিয়ে করেন, আপনার ঘরের বিবিটাকে যখন আপনি মহিলা সমিতিতে ঠেলে দেন, বন্ধন গ্রুপে ঠেলে দেন, আপনার মতো হিজড়া আর পৃথিবীর জমিনে কেউ হতে থাকতে পারে? পাক্কা হিজড়ে। তবে হিজড়ের ভিতরে কোয়ালিটি আছে ভাই, 2 প্রকার হিজড়ে। এক হচ্ছে জন্মর পর থেকে হিজড়ে হয়, আর একটা বের পরে হয়। বের পরে হলো ওই মানুষগুলো, ওই পুরুষগুলো হিজড়ে, যারা নিজেদের বইয়ের স্ত্রীকে শরিয়াত সম্মত চালনা করতে পারে না, ও ওর মতো চলে, এর মতো চলে যাচ্ছে, পাকা হিজড়ে। আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিয়ে গেলেন, আল ইমামুল আদিল ওয়া মাসাবারা, ন্যায় পরায়ণ বিচারক যারা হবে, আমি রাসূলুল্লাহ
এই মোদির বিরুদ্ধে আগে নয়, দিদির বিরুদ্ধে আগে রোখো। রাস্তা অবরোধ করা লাগবে না, হই হই করা লাগবে না, টায়ার চালানো লাগবে না, পাটকেল মারা দরকার হবে না। আমার নবী ওই আন্দোলন ইসলামের ভিতরে আনেনি, আমার নবী আন্দোলন শিখিয়েছে পৃথিবীর জমিনে মুসলমানের হাতে অস্ত্রের নাম হলো কোরআন, মুসলমানের অন্য হাতে অস্ত্র থাকবে তার নাম হলো হাদিস। তোমাদের ভিতরে যদি আল্লাহর অটুট বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা থাকে, তামাম পৃথিবীর বেঈমানেরা তোমাদের বিরুদ্ধে হয়ে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আবার আল্লাহকে যদি খুশি করে তোমরা জীবন যাপন করো, তোমাদের হেফাজতের দায়িত্বটা নরেন্দ্র মোদী থাকবে না, অমিত শাহ থাকবে না, দাদা থাকবে না, দিদি থাকবে না, এ দায়িত্বটা সেই আল্লাহর হয়ে যায়। জোরে বলে মোদী আপনার এনআরসি করবে বলে তোর বাপের জমিন নাকি? জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আপনি তো জমিনের উপরে আছেন, আল্লাহর জমিনে। ভারতবর্ষে মুসলমানদেরকে তাড়িয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ডিটেনশন ক্যাম্পে 6 বছর থাকবেন, এই ভয় তোমার ভিতরে ঢোকে। আর আল্লাহর হুকুমকে ভায়োলেশন করলে অনন্তকালের জন্য ডিটেনশন ক্যাম্প, জাহান্নাম, ওর ভয় লাগে না কেন? আলোচনা বুঝতে পারছে? দুনিয়ার জমিনে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, হয়তো ওষুধ দেবে না দেওয়ার মতো, খাওয়া দেবে না দেওয়ার মতো, আপনাকে তবুও তো দুনিয়ায় বেঁচে থাকা একটা প্রয়াস, চেষ্টা থাকবে। কিন্তু আল্লাহ যদি একবার ডিটেনশন ক্যাম্পে আযাবে জাহান্নামায় ঢুকিয়ে দেয়, ও বের করবে কি? সে মরণের পর হয় হবে। তুই আল্লাহকে মানলি, তুই তো আল্লাহর আখিরাত, আল্লাহর দেওয়া প্রদত্ত জিন্দেগিটাই তুই মানিস না, তো তুই আবার বড় সাইনবোর্ড লাগিয়ে রেখিস কিনা, হ্যাঁ আমি মুসলমান, তুই তো ধোঁকাবাজ। আলোচনা বোঝা যায়? সংসারের ভিতরে হয়ে যায়, ওই ঘরটা ঘর থাকে না, নবী জানিয়ে দিলেন ওই ঘরটা বেহেশতের টুকরা হয়ে যায়। পরের মেয়ের বিচার করেন, পরের ছেলের বিচার করেন, পরের জন্য বিচার করেন, ওই পরের বিচার করার আগে শরিয়ত আপনাকে শেখায় আপনি নিজের বিচার করুন, নিজের বিচার করুন। দক্ষিণ ভেবিয়া লোকের বিচার করার আগে যে নেতা আমি, আমার বিচার আমাকে করতে লাগে। মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী পাকের কোলে যারা সাহাবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের একজন রাষ্ট্রপতি, একজন যুবতী মেয়ে এসে অবজেকশন দিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জমিনে কি আল্লাহর হুকুম চলে না? আল্লাহর জমিনে কি আল্লাহর বিধান চলে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতে চাইছো মা বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমরের চোখ দুটো লাল হয়ে গেল। এ মা মদিনার রূপসী, ঘুরে ঘুরে মদিনা, ও মদিনার যুবতী সুন্দরী, বলো কার জন্য তুমি কি শেখাতে চাও? আল্লাহর নবীর পাগল আমিরুল মুমিনিন, এটা যদি আল্লাহ
রাস্তা দিয়ে কি স্বাধীনভাবে চলতে পারে না? হ্যাঁ ভাগ, মদ খাওয়া কি জমিনে বন্ধ হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ গরম হয়ে গেছে। আপনি কার কথা বলছেন? আমি কার কথা বলি তা জানি না। আমি রাস্তা দিয়ে আসছিলাম, একজন জোয়ান যুবক ছেলে, মনে হচ্ছে তিনি মদ খেয়ে আছে, আমার দিকে খারাপ ইচ্ছা করলো। এটা আর কি বিচার হবে না? আল আলিমুল, একজন আলেম, আল ইমামুল আদিলুল, আর একজন ন্যায়পরায়ণ বিচারক, এদেরকে আল্লাহ বিনা হিসাবে আরশের ছায়া দান করবে। জোরে বলুন, জোরে হবে না? সেই জায়গায় যেতে হবে তো। বিশ্বনবী সাহাবী হযরত ওমর বললেন, আপনি কি বলছেন? হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একজন জওয়ান যুবক ছেলে, মনে হচ্ছে তিনি শরাব পান করেছেন, আমার দিকে কুদৃষ্টি দিয়ে তাকিয়েছে। হযরত ওমর ন্যায় বিচারক, কিরকম ন্যায় বিচারক? একজন ন্যায় বিচারক, আল ইমামুল আদিল, দেখবে না ছেলে, দেখবে না নিজের মেয়ে, দেখবে না কোনদিন নিজের বিবি, বিচারের রায় হবে আল্লাহর জন্য। এটাই হলো ন্যায় বিচারক। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? যাও, লোক পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাহাবীদের, কে ওখানে দাঁড়িয়ে আছে দেখো, দেখার দরকার নেই, কার ছেলে, কি কোন বংশে, ধরো আর তুলে আনো। একটা খুন করে ফেলেছে, বিচার হবে? একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করেছে, যুবতী বয়সে পেটে বাচ্চা আনিয়ে ফেলেছে, বিচার করছে, এলে 30,000 টাকা মিটে যায়। যে বিচার করে চোখে যদি বলা হয় তোর মেয়ের এরকম আমি করবো, আমার গুনাহ হবে 30,000 টাকা না, তুই 50,000 টাকা দেবো, তোর মেয়ের বিয়ের আগে পেটে বাচ্চা আনাবো, মেনে নিবি তো? রাসূল বললেন, একে ধরে হত্যা করো। অপরের জন্য যে বিচার করে, নিজের জন্য সেই বিচার করে না কেন? একে ধরে হত্যা করো। মেম্বারের ভাই একটা অন্যায় কাজ করে ফেলেছে, হে আমার ভাই বল, শুধু একবার ফোন করে বলে দিই, ব্যাস, সে বিচারক পুরো বিড়ালে। ঠিক না বলে 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 এলাকার সমিতির সদস্য, তার ছেলে একটা অন্যায় কাজ করেছে, একদম সবাই দেখবে, সাক্ষ্য, বিচার হচ্ছে। সমিতির সদস্য বলছে, আমার বিরাট কাজ, কাজ নেই, বাড়িতে বসে আছে, বিরাট কাজ, বিচার করে যাবেন ইনশাল্লাহ, লোক পাঠিয়ে দিচ্ছ, ন্যায় বিচার ঠিক হবে। আমার বলো, ভেঙে দুমলে তুমি হাত পা অবাস হয়ে গেছে। যার হাত পা পঙ্গু হয়ে যায়, ও আবার বিচারক কি করে? কথা ঠিক না বলে জোরে বলেন না? তবে আল্লাহকে নাই দক্ষিণ ভেবে এসব এরা সব ভালো, আবার মনে করতেছেন কেন? এটাও গন্ডগোল। এক জায়গায় জলসা করতে গেছি দিনকে, জায়গাটা হচ্ছে বাগুড়িয়া থানার অন্তর্গত, ওই আপনার এর সাইডে, মাটিয়ার সাইডে। সারা রাস্তা দেখি এরকম নিচে রসগোল সব দানাদার রাস্তা, আর এক জায়গায় দেখি এখান থেকে ওই বাজার পর্যন্ত এটা পুরো ক্লিন। এগুলো সব দানাদার ইটের গোটা পড়ে রয়েছে, আসতে মনে হয় জাহান্নামের মধ্যে যাচ্ছি বোধ হয়। আর এখানে রসগোল্লা কেন? বলছে হুজুর, এই হচ্ছে সদস্যর বাড়ি, এটা প্লেট বিচার। এটা সদস্যের একটা গ্রাভিটি আছে, জাহান্নামে যেতে হবে। বরঞ্চ নিজের ঘরের সামনে রাস্তাটা খারাপ করে রেখে প্রতিবেশী রাস্তাটা প্লেন করে দাও, আল্লাহ বেহেশতের রাস্তাটা এরকম সোজা রেখে দেবে। একবার জোরে জোরে হবে না? নিজের জায়গায় দিকে একদম সমান করে দেবে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা
দাঁড়িয়ে যায় আমাদেরকে হয়তো পিটিয়ে ছাউ তুলে দেবে। ওমরের কথা হলো শেষ কথা, যার কথায় শয়তান ভয় পায়, একটু জোরে বলবেন না, যার চলনে শয়তান ভয় পায়। ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় একটানা 40 দিন আর আসে না শয়তান। রাসূলুল্লাহর সঙ্গে ওমর হেঁটে আসে, ইবলিস আবার নবীকে সালাম দিতে। কথা শুনতে পাচ্ছেন? মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহকে খুব সম্মান করতেন ইবলিস, কারণ ইবলিস সবার রূপ ধারণ করতে পারে, কেবলমাত্র রাসূলুল্লাহর রূপ তিনি ধারণ করতে পারবে না। সে একটা জোরে বলবেন না? রাসূলুল্লাহকে খুব রেসপেক্ট করতেন শয়তান। আমার নবীকে দেখলে রাস্তায় সালাম দিতেন। একদিন দেখে ইবলিস সালাম দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ানোর সময় দাঁড়াতে পারবো না। কেন? আপনার পিছনে ওমর আছে। একবার জোরে বলবেন, জোরে হবে না? আপনার পেছনে ওমর দাঁড়িয়ে রয়েছে, মেরেই ফেলবে। কি ইমানদার, বুঝতে পেরেছেন? আর আমরা পাকা মুসলমান গাড়ি দিয়ে যাচ্ছি, শয়তান টানটান হয়ে শুয়ে আছে। হুজুর আসবে এই রাস্তা দিয়ে, বুকের ওপর দিয়ে গাড়ি যাক, জীবন ধন্য হয়ে যাক। শয়তানের হুজুর আমরা, আমাদের অশ্রমে আর কি ভালো হবে? শয়তান আমাদেরকে হুজুর বলে ডাকে। বন্দি করা হলো ফজরের নামাজের আগে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক করে পাঠিয়ে দিলেন, যাও ওই মহিলাকে ডেকে আনো। হযরতে ওমর মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই মহিলাকে বললেন, ও বাবে এসো, ওই কয়েদিকে অপরাধীকে ধরে এনেছি, দেখে নাও, চিনে দাও, হ্যাঁ এই সেই অপরাধী। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর এসে দেখলে এ তো আমার ছেলে সেই আব্দুল্লাহ। আমাদের নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গুটি গুটি পায় ছেলের কাছে যে বললেন, বাবা ছেলে রে, অপরাধ করেছো, অপরাধ তুমি করেছো, তুমি কেন শরাব পান করো বলো? তুমি আমিরুল মুমিনিনের ছেলে হয়ে শরাব কেন খেলে? কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে তিনি শরাব পান করেননি। মাঘাবি, মাঘাবি বলে একটি রস, যেটাকে এমনি করে খেলে এমনি করে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর আব্বু আমি ওই মদ খাইনি, আমি মাঘাবির রস খেয়েছি, সেই জন্য আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। হযরত ওমর বললেন, ওই মহিলা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, বাবা ছেলে, তার দিকে খারাপ নজরে তুমি তাকিয়েছো, তাই তোমার বিরুদ্ধে এলান করে দিলাম 100 ঘাত চাবুকের বাড়ি। জোরে হবে না? সেক্রেটারি বিচার করছে, কঘা 100 ঘাত চাবুকের বাড়ি। এবং চাবুকটা মারা হবে হযরতে জাবেরকে ডাকছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব শক্তি, তখন তাকতওয়ালা। হযরতে ওমর শক্তিশালী, কিন্তু ওমর মারবে না। কেন? লোকের মনে সন্দেহ জাগতে পারে, নিজের ছেলের গায়ে হয়তো আসতে নেচেছে। জোরে বলুন আল্লাহু আকবার। কি ইসলাম দিয়েছে আমাদের, কোথায় রয়েছে আজকে? আল্লাহ নবী বলে, যারা সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবেরকে ডাকলেন, বাবা যাবে, ওরে নবী সাহাবী বলে যাবে, একবার এসো, ফজরের নামাজ হয়ে গিয়েছে, আল্লাহর জন্য একটা কাজ করো, আল্লাহকে রিজাওয়ানদের জন্য, আল্লাহর খুশির জন্য একটা কাজ করো, হয়ে যাবে। এই লাউ চাবুক, এই চাবুকটা দিয়ে ওই যে অপরাধী দাঁড়িয়ে রয়েছে, হাত পা গুলো শিকল
ইমানের জায়গায় পাওয়ারফুল করে দিচ্ছে, ওমরের জন্য নয়, আল্লাহর হুকুম লঙ্ঘন করার জন্য, আল্লাহর জন্য চাবুক পাচ্ছি, গায়ে শক্তি দাও, মারো। মাস শুরু হয়ে গেল। এক গা, দু গা, 10 গা, 20 গা, 30 গা, 40 গা, গা ফেটে বুক ফেটে খুন ঝরতে লাগে। রাসূলুল্লাহ কলিজার সাহাবী সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, খুন জোরে জোরে রক্ত শূন্য হতে শুরু করলে। কিতাবের ভিতরে বর্ণিত 80 ঘা মারা হলো, জমিনের উপরে লুটিয়ে পড়লে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুনিয়ায় নাই। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দী, আপনি সাক্ষী থাকেন, ওমর অপরাধীকে কোনদিন লাঘু করে না। ওমরের আইন ওমরের নয়, ওমরের আল্লাহর। এই আল্লাহর আইনে 100 ঘার কথা বলা আছে, 80 গায়ে দুনিয়ার জমিন ছেড়ে দিয়েছে আমার ছেলে, তাই ওই মৃত গায়ে আমি মারতে পারবো না। ও মেয়ে, তুমি দাঁড়াবে, বিচার এখনো শেষ হয়নি। হযরত ওমর নিজে হাতে গোসল করিয়ে দিয়ে ছেলের জানাজার ইমামতি করলো। মদিনার মসজিদে নববী শরীফের পাশে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থানে এক পাশে দাফন করা হলো। আল্লাহ নবী সাহাবী ওমরের কলেজার লালকে দাফন করে দিল। সকলের এক আওয়াজ দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের পাশে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থানে আওয়াজ দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবারা, আল্লাহর বান্দারা, কেউ যাবেন না, বিচার শেষ হয়নি। মৃত মানুষের গায়ে আঘাত করা শরীয়তে হারাম, তাই আমি ওমর অপেক্ষা ছিলাম। এ নবী সাহাবী যাবে, হাতে বরাবর চাবুক দাও, আমার বেটার কবরস্থ করা হয়ে গেছে। এই কবরের উপরে বাড়ি কুড়ি বাকি কুড়িটা ওই বেঁধে রাখা আমি ওমর নিজে